হ্যালো। এই তো আমার দেশ সোনার বাংলাদেশ। কোয়েল সে মা কোয়েল ডাকে সুরে নাই গোসে। এই তো আমার দেশ। পরিচয় এলো বাকে বাকে বলবরি মেলায়। রাগালিয়া ফুটছে সে বাঁশুরি বাজায়। পরিচয় এলো বললি বাবু যার বাড়িতে যায়। রাগালিয়া ফুটছে বাঁশুরি বাজায়। বড় সুন্দর লাগে দেখতে, বড় সুন্দর লাগে এই তো পরিবেশ। কোয়েল সে মা কোয়েল ডাকে সুরের নাই গোসে। এই তো আমার দেশ। বাসায় এলো বাকে বাকে বাঁধিয়া গায়। বাঁশুরির মন মায়ায় বাঁশুরি বাজায়। বাসায় এলো বাকে বাকে বাঁধিয়া গায়। বাংলা মায়ের সে মন মায়ায় বাঁশুরি বাজায়। পাগ দেখে মিষ্টি লাগে, পাগ দেখে মিষ্টি লাগে আগো পরিতে। কোয়েল সে মা কোয়েল ডাকে সুরের নাই গোসে। এই তো আমার দেশ। এই তো আমার দেশ সোনার বাংলাদেশ। কোয়েল সে মা কোয়েল ডাকে সুরের নাই গোসে। এই তো আমার দেশ। রকিয়াই আইসো পদ্মা গবা অরায়া সরে। আসিলে বয়সিতে গদি বয়। ওই আমার মস্ত লোকের ভয় রে। তবে বয়ান দানা গো করি।
Oye,
ছিলাম আমি পাতালপুরীতে, এলাম এই ধারা থেকে যাব আমি কৈলাস। সেখানে রয়েছে মহামণি, সে যে আমার পদধূলি নেব বলে বসে আছে। পূজাঞ্জলি সাজিয়ে আমি সেই পুজো সানন্দ ব্যাখ্যান করিব। কোথায় পার্বতী? ওগো পার্বতী। প্রভু, আমাকে কেন স্মরণ করেছেন প্রভু? ওগো পার্বতী, তোমাকে কেন স্মরণ করেছি জানতে চাও? হ্যাঁ প্রভু, আমি জানতে চাই। তুমি আমাকে জলদি করে সেবা দাও। তোমার সেবা বক্ষণ করেই আমি চলে যাব সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। আমি তো সেবা দেবই প্রভু, তার আগে যে আমার একটা কথা আছে। সে কি কথা পার্বতী? তুমি আমার কাছে খুলে বলো। আপনি যাবেন সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। আপনার সাথে যাওয়ার আমার অনেক সাহায্য গেছে প্রভু। ওগো পার্বতী, সে কি কথা? তোমার হঠাৎ করে তোমার মনে কি এসের বাঞ্ছা হয়েছে যে তুমি যাবে আমার সাথে সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে? তুমি কি পারো না আমাকে স্বেচ্ছায় বিদায় দিতে? না প্রভু, আমার অনেক সাহায্য গেছে আপনার সাথে ওই কৈলাস ভ্রমণ করতে। ওগো পার্বতী, তোমার বড় স্বাদ জেগেছে, তুমি যাবে আমার সাথে সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। তাহলে যে তোমাকে 3টি শর্ত পালন করতে হবে পার্বতী। প্রভু, আমি আপনার 3টি শর্ত না, আমি আপনার 5টি শর্তও মানতে রাজি। ওগো পার্বতী, 5টি শর্ত দিলেও তুমি আমার সাথে যাবে সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। তোমাকে 5টি শর্ত পালন করতে হবে না। তোমাকে 3টি শর্ত পালন করতে পারলেই আমি তোমাকে নিয়ে যাবো সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। ঠিক আছে। ওগো পার্বতী, আমার প্রথম শর্ত হলো তোমার অন্তরকে বন্ধ রেখে আমার পুষ্পরথে ছোঁয়ার হয়ে যায় তখন তুমি সেই আকাশ পথে গমন করবে। সেখানে থেকে তুমি এই পাতালপুরীতে দৃষ্টি রাখতে পারবে না। ঠিক আছে প্রভু, আমি আপনার প্রথম শর্ত মেনে নিলাম। ওগো পার্বতী, আমার প্রথম শর্ত মেনে নিয়েছো। আমার দ্বিতীয় শর্ত হলো তোমার অন্তরকে বন্ধ রেখে আমার পুষ্পরথে ছোঁয়ার হয়ে যখন আকাশ পথে গমন করবে সেখান হতে ওই আকাশের তারা আর পাতালের বালি গণনা করতে পারবে না। প্রভু, আমি আপনার ওগো পার্বতী, তুমি আমার 2টি শর্ত পালন করবে বলে কথা দিয়েছো। আমার তৃতীয় শর্ত হলো আমরা চলতে চলতে যখন আমরা সেই কৈলাসনগর গমন করব সেখানে গিয়ে দেখতে পারবে একটি বড় বৃক্ষ। সেই বড় বৃক্ষের ছায়ার নিচে আমি তোমাকে রেখে যাবো আমার ভক্তের বাড়িতে। সেখান হতে যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবো ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু একটি পাও নড়চড় করতে পারবে না। ঠিক আছে প্রভু, এবতরি আমি আপনার কোনো কথা। ওগো পার্বতী, আমি জানি তুমি আমার আজ পর্যন্ত কথার কোনো অবাধ্য হওনি। আমার তৃতীয় শর্ত তুমি মেনে নিয়েছো। তাহলে এখানে আর দেরি না করে চলো আমরা চলে যাই সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। প্রভু, ও কি ওই যে পার্বতী, হ্যালো হ্যালো। পাখিরাজ, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। পাখিরাজ, আপনি আমার পাখিরাজকে দেখেছেন? এই পাখিরাজ, কোথায় পাখিরাজ? তুমি হাস, তুমি কাঁদলে আমি কাঁদি, তাই তো সারা বন্ধনের আমি পাচ্ছি না বাঘিনী। পাখিরাজ তুমি কোথায়? পাখিরাজ, পাখিরাজ তুমি আমাকে বনের মাঝে রেখে কোথায় গেলে? আরে ও বনের পাখি
দেখা যাচ্ছে কেন? সেটা শুনতে যাচ্ছ পাখিরা? হ্যাঁ বলো। তুমি আজ 7 দিন হলো আমাকে বনের মাঝে রেখে গেছো। হ্যাঁ তাই আমি কি করিব? 7 দিন হলো আমি আজ কোনো আহার করিনি। ওগো বাঘিনী, তুমি কি জানো এই কোমল ভিলের মাঝে কোনো আদার পাওয়া যায় না? তাই তো আমি তোমার জন্য কেমন করে আদার ব্যবস্থা করবো বাঘিনী। তা আমি জানি না পাখিরা। ঠিক আছে, তুমি এত কষ্ট করে যখন বলছো, ওই তো দেখা যাচ্ছে একটি ভিল। ওই কোমল ভিলের মাঝে দিয়ে দেখি কোন আদার পাওয়া যায় কিনা। তাই পাখিরা। ঠিক আছে বাঘিনী। ওরে কান ছেড়ে পাখিনি আমরা কোমল ভিলের মাঝে এসে পড়েছি, তুমি আদার খেয়ে নাও বাঘিনী। হ্যালো পাখিরা, তুমি কি আহার খাওয়ালে পাখিরা? ওগো বাঘিনী, পাখিরা আমি যে তোমার অনেকটি ভালোই যে আদার খাওয়াইছো বাঘিনী। পাখিরা ওগো বাঘিনী, তোমার কি হয়েছে বাঘিনী? আমাকে খুলে বলো বাঘিনী। পাখিরা ওগো বাঘিনী, আমার বুকটা জ্বলে যাচ্ছে পাখিরা। ওগো বাঘিনী, আমি তোমার যে খারাপ আদা দিতে পারি না বাঘিনী।
কেন জানো? আমি যে তোমার আমার এই জীবনে থেকে যে অনেকটি ভালোবাসি পাখিনি, আমি শুধু তোমার ছাড়া শুধু চারদিকে শুধু অন্ধকার অন্ধকার দেখতে পাই পাখিনি, আমি তোমার ছাড়া চলতে পারি না পাখিনি। তাই তো এই কোমল ভিলে মাঝে তোমার কিছু হতে দেবো না পাখিনি। আমি যেমন করে হোক আমি যে তোমার ভালো করবো পাখিনি। পাখিরাজ, আমার অনেক খারাপ লাগছে পাখিরাজ। নায়াদার খাইলাম গো আমি, হাই গো চলিতে না পারি, হাই যে কে নায়াদার খাওয়াইলো পাখিরাজ চলিতে না পারি। বাকিনি তোমার কিছু হতে দেবো বাকিনি, আমি যেমন করে হোক আমি যে তোমার ভালো করবো বাকিনি। আমার এই জীবনে থেকে যে তোমার অনেকটাই ভালোবাসি বাকিনি। পাহাড়া খেরা যাহার তাহি খাজো বলে, হাই গো পাখিনি কাছে গো, ওই যে কান হইতে খাইসাল গোলার সেইখানে আমি যে তোমার আমি যে তোমার অভিযোগে পাখিরাজ, আমার অনেক খারাপ। ওই যে যে খান হইতে খাইছ গোলাবার সেইখানে ডালো। পাখিরাজ, ও গো বাঘিনী, এখন আমার কি করবে পাখিরাজ? আমি তোমার তাড়াতাড়ি করো পাখিরাজ। আমি তোমার ভালো করে বাঘিনী। এই কথা শোনিয়ারে পাখিনি, হাই গো শোনে ওরা হই যে কমল পিলে মাঝে গো গাইয়া আহার ডালিতে লো ভগবানী। আমি তো তোমার এই যে সুস্থ করো বাঘিনী। ওই যে কান হইতে খাইসাল গো হাই গো সেইখানে গো, ওই যে হাটার গাইলা পাখি গো সুস্থ হাই গেল ভগবানী। পাখিরাজ, পাখিরাজ, বলো বাঘিনী। আমার একটু ভালো লাগছে পাখিরাজ। ও গো বাঘিনী, তোমার হান কেমন লাগছে বাঘিনী? পাখিরাজ, বলো। আমার এখন একটু ভালো লাগছে পাখিরাজ। ও গো বাঘিনী, তুমি কি খেয়েছিলে তুমি কি জানো? তুমি খেয়েছিলে সেই পদ্মাবতার উপরে শিবের মণি, তাই তো তোমার পেটের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে। ও গো বাঘিনী, এই
চলো সেই আমরা গুরুদেবের কাছে চলে যাই। চলো। হাই গো চলো চলো পাগে রে পাখি পাখি চলো যায় আই তো লিয়া গো। কি সুন্দর আলো বাতাস, কি সুন্দর পৃথিবী। মাসি, এই পৃথিবী তো আমি কোনোদিন দেখিনি মাসি। আমি বলছিলাম না যে এমন একটি জায়গায় নিয়ে যাব যে তুই কখনোই দেখিসনি। তোর কি খুব ভালো লেগেছে? হ্যাঁ গো মাসি, এই পৃথিবী আমাকে অনেক ভালো লেগেছে। এবার বলো, এই পৃথিবীতে আমাকে কেন নিয়ে আসলে মাসি? মনসা, তোর যদি এই পৃথিবী ভালো লেগে থাকে তাহলে তুই এখানে আবার পাতালপুরে। না মাসি, আমি একা একা থাকতে পারবো না। কেন? এই তো বললি যে আমার এই পৃথিবী খুব ভালো লেগেছে। হ্যাঁ গো মাসি, এবার চলো আমরা চলে যাই। শোন মনসা, আমি ছাড়া তোর যে আরেকটি পিতার পরিচয় আছে। পিতা আছে? হ্যাঁ, তাহলে বলো, এই পৃথিবীতে আমার পিতাকে আর মাথাকে? তাহলে তুই শুনতে চাস? হ্যাঁ গো মাসি। তাহলে শোন, তোর পিতা হলো ইয়া বড় লম্বা, ইয়া বড় লম্বা, হাতে আছে ত্রিশূল, ত্রিশূল, আর গলায় আছে সাপ। মাসি, আর তার নাম হলো শুনতে চাস? দেবী দেব মহাদেব শিব ঠাকুর। কি? শিব ঠাকুর আমার পিতা দেবতা। ও গো মাসি, এই পৃথিবীতে আমার পিতা আছে, মাথা আছে, সে কথা তো তুমি কোনোদিন বলনি মাসি মাস্টার। শোনো মনসা, তাহলে তুমি এই রাস্তাতে থাকবে, এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। তাহলে তুমি থাকো, আমি চলে যাই। মাসি, হ্যাঁ, আমি এখানে থাকতে পারবো না, আমিও চলে যাব মাসি। শোনো মনসা, এই তো দেখে যাও, ওই যে একটি গাছে কত সুন্দর দুটি পাখি কত সুন্দর খেলা করছে। ওই মাসি, আমাকে পাখি দুটি ধরে দাও না মাসি, আমাকে পাখি দুটি ধরে দাও। ও মাসি, আমি তো দৌড়তে পারছি না মাসি, আমাকে পাখি দুটি ধরে দাও মাসি। মাসি, মাসি। অনেক দিন হয় আমি কৈলাসনগর গমন করি না। মনে পড়ে কৈলাসের কথা, অনেক দিনের আকাঙ্ক্ষার বিভাসিত প্রাণ। আমি সেই কৈলাস। প্রতিদিন যাই আমি কোমল মিলের মাঝে, এত তো আলো দেখতে পাই না। আলোকিত হয়ে আছে কেন, এর যে কোনো বিহীন আমি বুঝতে পারছি না। এই কে তুমি?
জিন না মানব না দানব, জলদি করে তুমি আমার কথায় সাড়া দাও, তা না হলে মনে রাখবে আমার হাতে ত্রিশাল দিয়ে আমি তোমাকে পুরে ভরসা করে দেব। আমাকে মারবে না, আমি ধনব নই, আমি যে একজন মানুষ। কন্যা, তোমার রূপ ভুলানো যৌবনে সুধায় আমাকে বরণ করে দাও। আমি যেতে চেয়েছিলাম কৈলাসনগর মহামণির কাছে সাক্ষাৎ করতে, কিন্তু তা যখন হলো না, তোমার সাথে সাক্ষাৎ হয়ে গেল, তাই তো আর করে ধরে নিব। না, আপনি আমাকে স্পর্শ করবেন না। স্পর্শ করব না? না না না, আপনি এখান থেকে চলে যান। চলে যাব? হ্যাঁ গো, আমি আপনার সঙ্গে যাব না, আমি যাব আমার পিতার সঙ্গে। পিতার সঙ্গে যাবে? হ্যাঁ গো, এই রাস্তা দিয়ে তার জন্য তুমি বসে আছো এই কমল বিলের মাঝে, তুমি আমার কাছে খুলে বলো। আমার পিতা আসলে আমার পিতার সঙ্গে আমি চলে যাব। তোমার পিতার এই রাস্তা দিয়ে তুমি তাহলে তাকে চিনতে পারবে? অবশ্যই চিনবো। আমার পিতা ইয়া বড় লম্বা, তার মাথায় আছে জট, গলায় আছে সাপ, আর হাতে আছে ত্রিশাল, গায়ে আছে বাঘের চামড়া। দেবী দেব মহাদেব শিব ঠাকুর। ও গো পিতা দেবতা, পিতা আমি যে আপনার অপেক্ষায় ছিলাম পিতা, আমাকে বলুন। তোমাকে দেখার সঙ্গে সঙ্গেই এইরকম তুমি আমাকে দেখার সঙ্গে সঙ্গেই তোমার পিতার স্বীকৃতি দেবে। তুমি আমাকে জলদি করে বলো, আমি তোমার পিতা হতে যাবো কেন? পিতা দেবতা, আপনি আমার পিতা দেবতা। আমি বলছি ওগো পিতা, আপনার কি কিছু মনে পড়ছে না? কি মনে পড়বে? আমি বলছি আপনি শুনুন। আপনি যখন কৈলাস ভবন যাত্রা করেছিলেন, পাখি পাখির মিলন হয়েছিল, ওই মিলন দেখে আপনার আশিক হয়েছিল। ওই আশিকের ছুটে এখন মনে পড়ে যায় পদ্মার পাতার উপর পদ্মার নারী কথার লগর দিয়ে পাশান দেবী আমাকে লালন পালন করে এতটুক বড় করেছি। মনে পড়েছে, সেইখানে তাহলে যে তুই আমার ঔরসের কন্যা, ওগো কন্যা, এইখানে দেরি না করে চল আমার, আমি তোকে তোর মায়ের কাছে তুলে দেব। তাই চলুন পিতা দেবতা, এই তো আমি আঁখি বন্ধন করছি, আপনার পুষ্পরথের স্বর হচ্ছি। এবার